আসবো পরবর্তী খবরের দিকে। ভারত সরকার 29টি পুরনো শ্রম আইনকে একত্রিত করে 4টি নতুন শ্রম কোড চালু করেছে। নতুন এই আইনে কাজের সময়, বেতন এবং সামাজিক সুরক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে। সেই কথাকে সামনে রেখে কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ গেস্ট কল্লোল দত্ত থেকে শুরু করে ইঞ্জিনিয়ার চন্দ্রচূড় ভট্টাচার্য, লেবার কমিশনার ক্ষিতীশ জৈন সহ অন্যান্যরা। আধুনিক কর্মশক্তির চাহিদা এবং ব্যবসায়িক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের শ্রম আইন বিকশিত হচ্ছে। এই পরিবর্তন কর্মসংস্থান ব্যবস্থা জুড়ে ব্যাপক স্বচ্ছতা এবং মানসম্মতকরণ নিয়ে আসছে। এই সংস্থাগুলিকে আরও সুসংগঠিত এবং ভবিষ্যৎ উপযোগী মানব সম্পদ কাঠামো তৈরি করতে উৎসাহিত করছে, যা কার্যকর কর্মী ব্যবস্থাপনা এবং নিয়মকানুন প্রতিপালনে সহায়তা করে। সেই কথাকে পাথেয় করে এদিন কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক অনুষ্ঠানের মূল অতিথি অধ্যাপক কল্লোল দত্ত জানান, ভারত সরকারের তরফ থেকে লাগু হওয়া নয়া শ্রম আইনের মাধ্যমে সকল সরকারি থেকে বেসরকারি কর্মচারীরা উপকৃত হবেন। এই যে স্টেক হোল্ডারদের ডাকা, বিশেষ করে ট্রেড ইউনিয়নের পার্টিসিপেশন, সেটা আমার মনে হয়েছে এটা অন্য প্রোগ্রাম থেকে একটা আলাদা হয়েছে। এখানে এইচআর ম্যানেজার ছিলেন, ইঞ্জিনিয়াররা ছিলেন, ডেপুটি চিফ লেবার কমিশনার ছিলেন সেন্ট্রাল, প্রভিডেন্ট ফান্ড কমিশনার ছিলেন, রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার, ইন্সপেক্টররা ছিলেন এবং সেই সঙ্গে ট্রেড ইউনিয়নরা ছিলেন। এই ট্রেড ইউনিয়ন থাকায় পুরো প্রোগ্রামটাই একটা আলাদা মাত্রা পেয়েছে। আমি সংগঠকদের ধন্যবাদ দেব এবং আশা করব যে ওনারা আরও ডিটেলস, আরও বড় করে এরকম প্রোগ্রাম সবার জন্য করবেন। অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সাধারণত ইঞ্জিনিয়ারিং সেমিনারি আমরা করে থাকি, কিন্তু আজকে আমরা একটা অন্য সাবজেক্ট আমরা বেছে নিয়েছিলাম এবং আপনারা নিজেরাও দেখলেন প্রচুর পার্টিসিপেশন ছিল এবং প্রত্যেকেই খুব আগ্রহ ভরে পুরো অনুষ্ঠানটাকে কন্ডাক্ট করার জন্য আমাদেরকে হেল্প করেছেন। প্রচুর কোশ্চেন এসছে এবং যারা এমিনেন্ট স্পিকার ছিলেন তারাও কিন্তু খুব সুন্দরভাবে এটাকে বোঝাতে পেরেছেন তাদেরকে, এবং আমরা ভবিষ্যতে আরও এই টাইপের প্রোগ্রাম করার আশা রাখছি। বিভিন্ন শিল্পে ক্রমবর্ধমান সম্মতিগত জটিলতা, কাঠামোগত মজুরি এবং সুবিধা ব্যবস্থার উপর ক্রমবর্ধমান মনোযোগ, চুক্তিভিত্তিক এবং নমনীয় কর্মশক্তি মডেলের উপর অধিক নির্ভরতা, দ্রুততর এবং আরও নির্ভর নিয়ন্ত্রক সমন্বয়ের কথা তুলে ধরা হয় এই কর্মশালার মাধ্যমে। যে এটা খুব একটা রেলিভেন্ট সাবজেক্ট আজকের দিনে দাঁড়িয়ে, যেভাবে সমস্ত কিছুর পরিবর্তন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এবং আমাদের দেশেও যেভাবে ফাস্ট সমস্ত চেঞ্জ হচ্ছে, তাতে ইট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। সেইভাবেই অনেক সিম্পলিফাইড ওয়েতে জিনিসটা করার চেষ্টা করা হয়েছে। এখন আমাদের মূল কাজ হচ্ছে যে এটাকে যতটা আত্মস্থ করা যায়, যতটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে সবাইকে তৈরি করা যায়, এবং সেইভাবেই অর্গানাইজেশনগুলোকে তৈরি হতে হবে। এবং এটা একটা ডেফিনেটলি ইট উইল বি, আমি বলবো যে যেভাবে আমাদের সমস্ত শিল্পায়ন, সমস্ত পরিবর্তন যেগুলো হচ্ছে, দ্য ওয়ে দ্য থিংস আর মুভিং ইন পজিটিভ ডিরেকশন, তার সঙ্গে এটা সাদুর্যপূর্ণ। Full program, as can be seen from the interest generated by the participants. You know, any success of a program, event like this, lies with the participation, active participation of the members. And from that point of view, the extent of participation, as you can see, every seat is filled and every person is staying on. That is a very important thing, and credit must be given to the organizers. एज ए गेस्ट स्पीकर मैं आया था यहाँ पे तो ये कॉन्ट्रैक्टर्स को लाया हुआ है, उनमें कुछ यूनियंस के भी हैं, वर्कर पार्टिसिपेंट्स हैं यूनियन के। तो उसमें क्या है कि ये जो नया लेबर कोड आया है उसको समझने का प्रयास कर रहा है, समझाने का प्रयास हम लोग कर रहे हैं। तो हो सकता है इससे उनको बेनिफिट हो, क्योंकि अभी इन लोग के लिए नई नई चीज़ है, क्योंकि ये जो मास लेवल पे काम नहीं कर रहे हैं, इंडिपेंडेंट कॉन्ट्रैक्टर्स हैं। जैसे कंपनीज, बड़ी कंपनीज तो अपना एजुकेट करते हैं कॉन्ट्रैक्टर्स और कंपनीज को, तो इंडिपेंडेंट कॉन्ट्रैक्टर्स है उनके लिए बड़ा डिफ़िकल्ट है। तो उसका एक प्रयास है इन लोग का, CI का, कंसल्टिंग इंजीनियर्स का एसोसिएशन इंडिया का। ठीक है, अच्छा रहा था मेरा। আমরা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তার পূর্ব এবং উত্তর পূর্ব ভারত যে রিজিওনাল সেন্টার, তার পক্ষ থেকে আজকে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছিলাম।
যেটার মূল থিম ছিল লেবার কোড। লেবার কোড যেহেতু পুরনো লেবার কোডকে চেঞ্জ করে 4টে লেবার কোডে কনভার্ট করা হয়েছে, আর আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর পুরোপুরি লেবার ইন্টেন্সিভ, সেই জন্যে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করার একটা প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম। এবং আজকে এই অনুষ্ঠানে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। শুধু ইঞ্জিনিয়াররা নন, HR প্রফেশনালরা এটা অ্যাটেন্ড করেছেন, লিগ্যাল প্রফেশনালরা অ্যাটেন্ড করেছেন এবং ট্রেড ইউনিয়নিস্টরাও এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত নিয়ে আমরা আমাদের নিজেদের কর্মপদ্ধতিকে আরও ইমপ্রুভ করতে পারবো। নতুন শ্রম আইনগুলোর লক্ষ্য হলো একটি আরও সুসংহত নিয়ন্ত্রক কাঠামো তৈরি করা, যার ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য কর্মসংস্থান সংক্রান্ত প্রয়োজনীয়তাগুলো বোঝা এবং মেনে চলা সহজ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অর্ঘ্যপাত্রের রিপোর্ট, ওঙ্কার বাংলা। আধুনিক কর্মশক্তির চাহিদা এবং ব্যবসায়িক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের